সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাম যাবার ওয়াল, লাম যাবার লা, ওয়াল্লা, জালি জি, নুন যাবার না, ওয়াল্লাযিনা, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। ইয়া পেশ ইউ, তা যাবার তা, ইউ তা, ওয়া ফা যাবার ওয়াফ, ওয়াও ফা যাবার ওয়াফ, ইউ তা ওয়াফ, ফা ওয়াও যাবার ফাউ, নুন যাবার না, ফাউ না, ইউ তা ওয়াফ ফাউ না। মিম নুন জের মিং, কাপ মিম পেশ কুম, মিং কুম। এখানে ইখফা গুন্না বাংলা অনস্কার মতো হবে। মিম নুনজের মিং, কাপ মিম পেশ কুম, মিং কুম। একটি শব্দ ভালো করে যদি না পড়তে পারেন আরেকটি শব্দতে যাবেন না। আগে প্রথম শব্দটি শুদ্ধভাবে পড়বেন, তার পাশেকার শব্দটি পড়বেন। তার জন্য বলছি, একটি করে বানান করবেন, আরেকটি বানান করবেন এবং পিছন থেকে পড়বেন। ওয়া যাবার ওয়া, ইয়া যাবার ইয়া, ওয়া ইয়া, জাল যাবার যা, ওয়া ইয়া যা। এই শব্দটি 3 বার উচ্চারণ করলাম এবং 3 বার রিডিং পড়লাম। ওয়া ইয়া যা, র পেশ রু, ওয়া ইয়া জারু, নুন যাবার না, ওয়া ইয়া জারুনা, পেশের পাশে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন। হামজা জা যাবার আজ, ওয়া আলি যাবার ওয়া, আজ ওয়া, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। এবং আলিফকে হামজা কেন পড়ছি এখানে, যদি যে যাবার পেশ বা আলিফের ওপর নিচে যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হয়। আজ ওয়া, এখানে জিম ইয়াদ যাবার যাই, এখানে ঈদগামে বা গুন্না হবে। একটি যাবার বাদ দিয়ে একটি যাবারের সঙ্গে এই ইয়ার সঙ্গে মিলবে। এখানে জিম ইয়া যাবার যাই, যাই, এভাবে গুন্না হবে, ঈদগামে বা গুন্না। আজ ওয়া যাই, ইয়া যাবার ইয়া, তা যাবার তা, ইয়া তা, র বা যাবার রব, ইয়া তা রব, বা স যাবার বাস, নুন যাবার না, বাস না, ইয়া তা রাব। এখানে এখানে রাব, এখানে রাব, অনেক সবাই রাব বলে, এখানে রাব না হবে, এখানে মোটা অক্ষর, তার জন্য রব এরকম উচ্চারণ হবে। ইয়া তা রব, এখানে রাব কখনোই বলবেন না, রব এভাবে উচ্চারণ করবেন। ইয়া তা রব বাস না, বাস না। বাজের বি, হামজা নুন যাবার আং, বি আং, ফাফেস ফু, ফাফেস ফু, বি আং ফু। এখানে ইকফা গুন্না বাংলা আনিস্কার মতো গুন্না হবে। সিন যে সি, হা নুনজের হিন, নুন যাবার না, বি আং ফু সিহিন না। এখানে ওয়াজিব গুন্না এবং এখানে ইকফা গুন্না। হামজা র যাবার আর, বা যাবার বা, আর বা, আইন যাবার ক, আইনটিকে একটু মোটা করে গলা চিপে পড়বেন। আইন যাবার অ, আর বা অ, তা যাবার তা, আর বা অ তা। হামজা সিন যাবার আস, হাফিজ হু, আস হু, র ও দুজের রিউ। এখানে ঈদগামে বা গুন্না। কালার কোড কোরআনের সঙ্গে এই কালারগুলো মিলিয়ে আপনারা শিখে নিতে পারবেন বা মনে রাখবেন। আস হু রিউ, রিউ, এভাবে গুন্না হবে। আস হু রিউ। ওয়া যাবার ওয়া, আইন সিন যাবার আস, ওয়া আস, র আলিফ দো যাবার রন না বলে একটি যাবার বাদ দিয়ে একটি যাবারের সঙ্গে এ আলিফের সাথে মিলিয়ে র আলি যাবার র, এক আলিফ টেনে পড়বেন। এখানে জিম আছে, থামতে হবে, তার জন্য এক আলিফ টেনে থামবেন। ওয়া আস র, র, ওয়া আস র।
ফা জবর ফা, হামজা জের ই, ফাই, জাল আলি জবর জা, ফাইজা। যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। এখানে কালার করা আছে, এখানে জিম আছে, থামতে হবে, তার জন্য এই ইকফা গুন্নাটি হয়নি। যেরকম শব্দ সেরকম ভাবেই উচ্চারণ করবেন। ওয়া জবর ওয়া, লাম গয় জবর লাগ, ওয়ালাগ, নুন জবর না, ওয়ালাগ না। হামজা জবর আ, জিম জবর যা, আজা, লাম জবর লা, আজা লা। হা মিম পেশ হা নুন পেশ হুন, নুন জবর না, আজালাহুন্না, এখানে ওয়াজিব গুন্না। ফা জবর ফা, লাম আল জবর লা, ফালা। যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। জিম পেশ জু, নুন আল জবর না, জুনা, হা জবর হা, জুনা হা। যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। আইন জবর আ, লাম ইয়ে জবর লাই, আলাই, কাপ মিম পেশ কুম, আলাইকুম, আলাইকুম। ফা ইয়ের ফি, মিম আল জবর মা, ফিমা। জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন এবং জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ফা জবর ফা, আইন লাম জবর অল, ফাআল, নুন জবর না, ফাআল না। আইনটিকে গলা চিপে পড়বেন, একটু মোটা করে পড়বেন। ফা ইয়ের ফি, এখানে চিকন চিহ্ন মাদ্দে আরজি, 3 আলিফ টেনে পড়বেন। হামজা নুন জবর আং, ফা পেশ ফু, আং ফু, সিন জের সিন, আং ফুসি। হা নুন জের হিন, আং ফুসিহিন, নুন জবর না। এই শব্দটি দেখেন, এই শব্দটির মতোই এই শব্দটি। এটি যদি শুদ্ধভাবে ভালো করে যদি পড়তে পারবেন, তো এখানে অনেক দ্রুত অনেক স্পিডে পড়তে পারবেন। তার জন্য বলছি, এভাবে যদি পবিত্র কোরআন পড়েন তাহলে অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন। কেননা একটি শব্দ রিপিট বা বারে বার আসবে। আনফুসিহিন্না, এখানে ওয়াজিব গুন্না, এখানে ইকফা গুন্না। বা লাম জের বিল, মিম আইন জবর মা, বিল মা, র পেশ রু, বিল মা রু, হাজের ফি, বিল মা রুফি। এখানে তো আছে, থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিবেন, দিয়ে ফি না বলে, এখানে ফি না বলে রুফ, বিল মারুফ, 3 আলিফ টেনে পড়বেন। পেশের পাশে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, আর শেষে অক্ষরে সাকিন দিলে 1 2 3 3টি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। ওয়ালাম যাওয়ার ওয়াল, লাম খালি যাওয়ার ল, অল্লাহ, হাফেজু, অল্লাহু। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষর যদি উপরে যাবার বা পেশ হলে এই আল্লাহ লেখাটি মোটা করে হবে, লহু। বাজের বি, মিম আলি জবর মা, বিমা, তাইন জবর ত, মিম জবর মা, তামা, লাম পেশ লু, তামালু, নুন জবর না, তামালু না। পেশের পর অসাকিন এক আলিফ টেনে পড়বেন। খ জবর খ, বা ইজের বি, খবি, রদ পেশ রুন, খবিরুন। এখানে খবিরুন না বলে এখানে থামতে হবে, আয়াত আছে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিয়ে 3 আলিফ টেনে পড়বেন। জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, আর শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 3টি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। তো এখানে এরকম হবে খবির, এভাবে থেমে যাবেন। তা আশা করি আপনারা এভাবে পবিত্র কোরআন পড়বেন। যদি এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।